দেখো আমাদের এটা হলো 22 নম্বর ম্যাথ, ঠিক আছে। তিনটি সমতুল্য বল পি কিউ এবং আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। তাহলে আমাদের পি কিউ আর তিনটা বল, পি এবং কিউ এর মান যত করে 5√3 নিউটন এবং 5 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ কত 5/2 হয়। তাদের পি আর এবং কিউর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের আজ অলরেডি বলে দিয়েছে কী কী আছে আমাদের, পি অ্যান্ড কিউর মান জানি। ধরি পি হলে এই দিকে ক্রিয়া করে, পির মান হলো কত 5√3 নিউটন, এটা পি। আর কিউর মান কত, কিউর মান হলো কত 5 নিউটন, 5 নিউটন হলে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে 90 ডিগ্রি, 5/2। তাহলে আমাদের লব্ধিটা কী, আর একটা জিনিসের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো কি সাম্য অবস্থা। তার সাম্য অবস্থা থাকলে আমাদের লব্ধিটা কি, লব্ধিটা যদি এই বরাবর কি কাজ করে তাহলে লব্ধির বিপরীতে কাজ করতে হবে, নাহলে তো এটা এইদিকে এটার ইন্টেনশন এইদিকে যাবে, তাহলে আমাদের কি লব্ধির বিপরীতে কাজ করতে হবে। তাহলে এটার লব্ধি মান কত আসে আমরা জানি, লব্ধিটা পাই করে, লব্ধিটা হলো কি আর এর সমান, যদি সাম্য অবস্থায় কাজ করে তাহলে লব্ধিটা কি আর এর সমান। তাহলে আর ইকুয়ালটা আমরা জানি √p² প্লাস কিউ² প্লাস 2pq কস কত ডিগ্রি থিটা, ধরে লেট আমরা বল দুইটা মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা পির মান অলরেডি জানি, পির মান কত 5√3² 5√3² প্লাস 5² প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, আর কস 90 ডিগ্রি মান কত কস 5/2। তাহলে আমরা বলতে পারি 5√3² মাইনাস হলো 25 ইন্টু 3 75 প্লাস 5² কত 25, আর এটা মাল্টিপ্লাই করলো 0, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত আসে √100 ইকুয়াল টু কত 10 নিউটন। তাহলে আমাদের এটার লব্ধি বল কত 10 নিউটন। যেহেতু বলছে কি আমাদের এটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা থাকলে তার বিপরীতে কাজ করতে হবে, তাহলে এটা মান কত 10 নিউটন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সাম্য অবস্থায় থাকার ফলে তাহলে আমাদের চাইছে কার আর এবং কিউর মধ্যবর্তী কোণ, কোথায় আর এবং কিউর মধ্যবর্তী কোণ এটা লেট ধরেন, এটা আমাদের কি আলফা। তাহলে আলফার মানটা আমরা কীভাবে বাই করি, তাহলে এখন আমাদের যদি সাম্য অবস্থা, তাহলে আমাদের লব্ধি কাজ করবো কার সমান, পি এর সমান। তাহলে আমাদের লব্ধি এবার কি পি ইকুয়াল টু বা পি² লিখতে পারি, পি² ইকুয়াল টু কি কিউ² আর² 2QR কত কস আলফা, ঠিক আছে। তাহলে পি² এর মান কত আসে আমাদের এখানে, পি² এর মান হলো 5√3 হোল স্কোয়ার, কিউ² এর মান হলো আমাদের 5² আর² এর মান হলো 10² প্লাস 2 ইন্টু কিউর মান হলো তো 5, আর এর মান 10 আর কজ আলফা, ঠিক আছে। আমরা একটু সিম্পলিফাই করে আমাদের যেহেতু এটা আর এর মান অলরেডি পাই গেছি, তাহলে আমরা এটা মুছে ফেলাই 10 নিউটন আর এর মান। তাহলে আমাদের এখান থেকে এটা যদি সিম্পলিফাই করি কত আসে দেখো, এখানে 5√3 75, আর এখানে আছে 25 প্লাস 100 প্লাস 50 100 কজ আলফা। তাহলে এখানে আছে 75 ইকুয়াল টু 125 100 কজ আলফা। তাহলে এই সাইডে পাঠাইলে মাইনাস কত আসে -50, আর এখানে আছে কত 100 কজ আলফা। তো কজ আলফা ইকুয়াল টু কত আসে, কজ আলফা ইকুয়াল টু কত আসে, এর ফলে ভাগ করলে আমাদের -1/2। সুতরাং আমরা কজ 120 ডিগ্রি কজ আরও লিখতে পারি কজ আলফা ইকুয়াল টু কত কজ 120 ডিগ্রি মান কত হাফ, তো কজ 120 ডিগ্রি, ঠিক আছে। তা আলফা ইকুয়াল টু কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার অ্যান্সার। তাহলে আমাদের এটা কত ডিগ্রি কোণে ক্রিয়া করে 120 ডিগ্রি কোণে, পি এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। দেখো 23 নাম্বারটা কে এর কোন মানের জন্য এন পি আর ইকুয়াল টু কে টাইমস n+1 সি আর মাইনাস এন সি আর -1, এটা হলো আমাদেরকে দ্বিপদ বিচ্ছেদ, মানে যেটা হলো আমাদেরকে আউট অফ সিলেবাস। তাহলে এটা আমরা কীভাবে সলভ করতে পারি, এন পি আর ইকুয়াল টু কে n+1 সি আর মাইনাস এন সি আর -1। এটার জন্য আমাদের কয়টা কি আইডেন্টিটি মুখস্থ করা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে আমরা এটার আইডেন্টিটি আমরা একটা ফর্মুলা এখানে লিখে দিই, ঠিক আছে। n+1 সি আর, এটার ফর্মুলা হলো কি এন সি আর প্লাস এন সি আর -1, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই। অলসো আমরা জানি কি এন সি আর ইকুয়াল টু লিখতে পারি আমরা, এন সি আর লিখতে পারি ইকুয়াল টু লিখতে পারি হলো সরি এন পি আর লিখি, ঠিক আছে। এন পি আর ইকুয়াল টু লিখতে পারি আর ফ্যাক্টোরিয়াল টাইমস এন সি আর, এই দুইটা তোমরা মনে রাখবে একটু সবসময়। তাহলে এন পি আর এর জায়গায় আমরা লিখতে পারি কি আর ফ্যাক্টোরিয়াল এন সি আর, আর কে টাইমস আর এটা লিখতে পারি কি এন সি আর প্লাস এন সি আর -1 মাইনাস এন সি
আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, বিয়োগ যোগ এবং এটা এটা যোগ আছে, এটা বিয়োগ করলে কত? 0 আসে। তাহলে এখানে আর ফ্যাক্টোরিয়াল এন সি আর কে টাইমস এন সি আর। তাহলে এই এন সি আর এই এন সি আর ডিভাইড করলে কত আসে? 1। তাহলে আমাদের কে ইকুয়াল টু কত? আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এটা মান কত? 1। তাহলে তোমরা সবসময় কি এই দুইটা ফ্যাক্টরি, এই দুইটা প্রপার্টি মনে রাখার ট্রাই করো। অলসো আমাদের একটা প্রপার্টি আমি লিখে দিই, এন সি আর ইকুয়াল টু কি? এন সি এন মাইনাস আর। ঠিক আছে, তাহলে এই তিনটা প্রপার্টি সবসময় মনে রাখার ট্রাই করবো। দেখো আমাদের 24 নম্বর হলো এফ অফ এক্স লগ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 4 এর ডোমেন কোনটি? আমাদের ইনপুট এক্সের ভ্যালুগুলো কি বাই করতে হবে। তাহলে আমরা দেখে বলতেছি এটা লগ প্রপার্টি। আমরা জানি কি লগের মান কি কেউ না কোনোদিন নেগেটিভ হয় না, কারণ লগের অনুসারে আমরা জানি কি লগ যে সঙ্গে 0-তে আসে তাহলে এটা মান কত? ইনফিনিটির কাছাকাছি আছে, কত? নেগেটিভ ইনফিনিটি হয়ে যায়। অলসো ইনফিনিটির কাছাকাছি গেলে আমরা কত? পজিটিভ ইনফিনিটি পাই। ঠিক আছে, তাহলে লগের ভ্যালু কোনোদিন কী হয় না? নেগেটিভ হয় না। লগের ভ্যালু এক্সের মান কোনোদিন নেগেটিভ হয় না। তারা আমরা অলসো বলতে পারি এক্স পজিটিভ হইব, এক্স কত হবে? 0 অপেক্ষা বড় হইতে হবে। লেট এক্স কত? এই প্রপার্টি অনুসারে পাইতে কি এক্স 0 অপেক্ষা বড় হইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আরও অলসো আমাদের একটা রুটের মধ্যে কি ফাংশন দেওয়া আছে? রুট মধ্যে কি ফাংশন দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 4। আমরা জানি রুটের মধ্যে কি হইতে পারবো না? 0 হইতে পারে, 0 হইতে পারে, বাট কি হইতে পারবো না? নেগেটিভ হইতে পারবো না। তাহলে কি এটা মাস বি কি হইতে হবে? 0 অপেক্ষা বড় হইতে হবে, 0 অপেক্ষায় বড় হইতে হবে। ঠিক আছে, তো 0 অপেক্ষা বড় হইতে হলে আমাদের কী করতে হবে? এটা 0 অপেক্ষা বড় অথবা সমান হইলে চলবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি এক্স, এটার আমরা এক্স স্কোয়ার 2 স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 অলসো এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কি এক্স প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? -2। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? -2 অলসো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? 2। তাহলে আমরা বলছি কি এক্সের মান কি হতে পারবো না? নেগেটিভ হতে পারবো না। তাহলে এটা নেগেটিভ হয়েছে, তাহলে আমাদের এই প্রপার্টিটা কি বাদ, এটা কি বাদ। তাহলে আমাদের কি করবে? এক্সের মান কোনটা হইতে হবে? ইনফিনিটি হইতে হবে এইটা। তাহলে আমাদের এটার জন্য সঠিক অ্যান্সার হলো কত? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। আমরা বসিয়ে দিকে একবার এক্সের মান 2 বসালাম, আর এক্স 2 স্কোয়ার ইকুয়াল টু 4 অলসো কত? 4। তাহলে 0, তাহলে লগ 2 মান আমরা কি ফাইন্ড আউট করতে? তাহলে আমাদের এক্সের ডোমেন হবো কি? এক্সের ডোমেন হবো ডোমেন অফ এফ ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। আরও এটা লিখতে পারি কি 2 সে বড় আর ইনফিনিটি পর্যন্ত, এইগুলো লেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এটার জন্য কারেক্ট অ্যান্সার হলো এইটা। 25 নাম্বার হলো y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট ডট ইনফিনিটি হলে এক্সের মান কত? এটা হলো আমাদের দ্বিপদ বিস্তৃতি, যে সঙ্গে আমাদের ইয়াগুলো সিরিজগুলো কি থাকবো? ইনফিনিট সিরিজ দেওয়া যাবে। তাহলে আমাদের দুইটা প্রপার্টি আছে, একটা হলো কি 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটার 1 প্লাস এক্স, এটা যদি আমরা এক্সপেনশন করি 1 প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। আরেকটা আমাদের এক্সপেনশন হলো কি 1 এই প্লাসের জায়গায় মাইনাস ইনভার্স 1, এটা হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। আমাদের এইরকম যদি কোনো এক্সের সিরিজ দেওয়া থাকে ইনফিনিটি, তাহলে আমরা এই দুটার মধ্যে কনভার্ট করার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আমাদের এখন ওয়াইয়ের মানটা কী দেওয়া আছে? দেখো ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমাদের দেখো এখানে সবগুলোর মধ্যে কি ফার্স্ট আমরা 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা আর অলসো কী দেবো? আমরা যদি মাইনাসটা কমন নেই, তাহলে আমরা এখানে একটু বসিয়ে দিই, এদিকে যদি মাইনাসটা কমন নেই, তাহলে মাইনাসটা কমন নিলে আমাদের কী আছে? মাইনাস এক্স, কারণ আমাদের এক্স স্কোয়ারে কোনোটার উপরে কী নাই? নেগেটিভ নাই। তাহলে আমরা কী লিখতে পারি? মাইনাস ওয়াই, মাইনাস 1 দ্বারা বসে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি। ঠিক আছে, তাহলে এদিকে মাইনাস এক্স ক্রিয়েট হয়, এটার মধ্যে এক্স স্কোয়ার ক্রিয়েট হয়, মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 ডট 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 ইনফিনিটি, কারণ আমরা বসে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করছি। তাই এবার কি 1 অ্যাড করি বোথ সাইড, তাহলে 1 অ্যাড করলাম মাইনাস ওয়াই এগুলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমাদের কী আছে? 1 মাইনাস ওয়াই, এখানে দাও এটার এক্সপানশন হলো কি? তাহলে 1 প্লাস এক্স ইনভার্স 1 এর সাথে মিলে যায়। এটা কার সাথে মিলে? 1 প্লাস এক্স ইনভার্স 1 এর সাথে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স ইনভার্স 1। সো আমাদের যে জায়গা শর্টে দিক করি, তাহলে 1 প্লাস এক্স ইনভার্স 1 মিনস ছিল কি 1 মাইনাস ওয়াই, আর 1 প্লাস এক্স ইনভার্স মিনস হলো কি 1 বাই 1 প্লাস এক্স। যদি আমাদের এক্সের ভ্যালু বাইন্ড আউট করে, তাহলে আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি আসে? 1 প্লাস এক্স ইকুয়াল টু কত আসে? 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা এক্স রেখে দিলাম, ওই সাইডে মাইনাস 1 করে দিলাম, 1 প্লাস ওয়াই মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত আসে? কি
সরি এখানে একটু 1 মাইনাস ওয়াই হওয়ার কথা ছিল, 1 মাইনাস ওয়াই, ঠিক আছে। আমরা এলসিএম নিলে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস ওয়াই। তো সিম্পলিফাই করলে আমাদের এখান থেকে সিম্পলিফাই করে কী আছে দেখো, এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, তাহলে কি 1 মাইনাস 1 প্লাস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কত আসে 1 1 0, তাহলে ওয়াই ওভার 1 মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান হলো এটা আমাদের, এটা হলো এটার জন্য কারেক্ট অ্যান্সার।